খুবই শখের একটা জামা আর এটা অল্প সময়ে করে নিয়েছি। তো শখের জামা বললাম বলে মনে করবেন না যে আমার শখের জামা। এই জামাটা হচ্ছে আসলে আমার ভাগ্নির শখের জামা। তো অনেক শখ করে নিয়ে এসেছে কাপড়টা, একদম জামা বানিয়ে নিয়ে এসেছে যে আমি তাকে এটা ড্রয়িং করে দেব। আর একদম রং দিয়ে সাজিয়ে দেব। তো যেহেতু সাদা জামা, তো এর মধ্যে কিন্তু যেকোনো কালার খুবই ভালো লাগে। তো আর আমার হাতে ছিল একদমই সময় কম, যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম তখনই কিন্তু এই কাজটা আমি করেছি। তো বাবার বাড়ির ভিডিওটা যখন দেখেছেন যে শীতের পিঠা খাওয়ার জন্য গিয়েছিলাম, তখনই কিন্তু এই ডিজাইনটা করা। তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে একটু শেয়ার করে নিচ্ছি। তো এই জামাটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আমাকে কাজ করতে হয়েছিল, কারণ মাত্র ২ দিনের মধ্যেই বলা যায়। তো ১.৫ দিন সময় পেয়েছিলাম। আমি জানতাম না যে ও চলে যাবে হঠাৎ করেই। তো হঠাৎ করে আবার যাওয়ার প্রোগ্রাম হলো। তো আমি ভেবেছিলাম যে আস্তে ধীরে কাজটা করে দেব। পরে দেখছি যে না, চলেই যাবে। তখন একদম হুড়মুড় করে মাত্র ১ থেকে ১.৫ দিনের মধ্যেই কিন্তু জামাটা তৈরি করে দিয়েছি। আর এই জামাটা কিভাবে তৈরি করেছি পুরোপুরি ডিটেইলস আমি আসলে দেখাতে পারছি না। কিন্তু সেম জামাই কিন্তু আরেকটা আমি কাজ করব। তো এই জামাটা দেখে আমার ভাস্তির খুব পছন্দ হয়েছে। যার জন্যে আমি সেম টু সেম ডিজাইন একই কালার আমি আবারও করব। যেটা আপনাদের সাথে হয়তো ডিটেইলসে শেয়ার করতে পারবো। আর এই জামাটা শুধু এক ঝলক আপনাদের সাথে একটু শেয়ার করছি যে আসলে কিভাবে করলাম। এখানে কিন্তু ৩ ধরনের ফুল তৈরি করেছি। একটা হচ্ছে পার্পল কালার, আরেকটা মেরুন কালার, আরেকটা হচ্ছে একদমই কি কালার বলবো এটাকে? আ কালারটা আম আ কিরকম যেন আকাশি, আকাশি কালার আরকি, বোঝা যায় না। তো যাই হোক, নিচের দিক দিয়ে একদম দেখতেই পাচ্ছেন চওড়া করে কাজ করেছি আর উপরের দিকে কিছুটা করেছি। সেই সাথে সিটা ফুল। তো যেমন পেরেছি আমার কাছে করতে ভালো লেগেছিল। তো করার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর করার পরে কিন্তু আমার ভাস্তির খুব পছন্দ হয়ে গেছে আর সেও একটা জামা বানিয়ে নিয়েছে। আর সেটাও অবশ্যই কাজ করব খুব তাড়াতাড়ি, আপনাদের সাথে ডিটেইলসে শেয়ার করব। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন তো না। একটা জিনিস যখন কাজ করি তখন সেটা যদি পছন্দ হয়ে যায়, যার জন্য করি, তখনই মনটা খুশি হয়ে যায়। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।